এই দেখো, সাত সকালবেলা আমি কিন্তু বেরোয় গেছি কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। আর গন্তব্যটা হলো কোনটা জানো? ম্যাঙ্গো ক্যাফে রেস্টুরেন্ট। ম্যাঙ্গো ক্যাফে রেস্টুরেন্ট। এই ব্রেক 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 ব্রেক, এটা তো ভুল জায়গায় চলে আসছি। আরে রিভাইন্ড যাও। আমার তো মেইনলি সকাল সকাল সংসদ ভবনের সামনে আসার কথা ছিল, কিন্তু আমি ভুল করে কেন ম্যাঙ্গোতে চলে গেলাম? কারণ আমার 2 দিন আগেই তো বাইক বিডির জোজো ফোন দিয়ে বললো যে বাইক বিডির তরফ থেকে নাকি একটা ব্রেকফাস্ট রাইড আছে, তাই সকাল সকাল চলে আসলাম। আইসে তো দেখি ওরে বাবা রে বাবা, এ তো বিশাল সিরিয়াল বাইকের, খাচ্চর গুলো আই লাভ ইউ টু। কিন্তু আমি তো ভালো মনে ভিডিও করতেছিলাম, কিন্তু এই মহাশয় এত সুঠাম বডি নিয়ে আমার দিকে এমন ভাবে তাকালো, বাবা রে। আরে না, পরে তো দেখলাম এটা বাইক বিডির নেই, ভয় পেয়ে গেছিলাম। আই লাভ ইউ 3। আর দূরও এত বাইক কি গোনা যায় নাকি? পিছনটা ফিরে তাকাই তো আমি অবাক। ওমা, শব্দে রাস্তার মধ্যখানে চলে এসে মারামারি করার জন্য। ওমা, সাথে তো দেখি মহিলারাও আছে, হেলমেট নিয়ে দৌড়ে আইতেছে। না না, পরে দেখি সবাই সেলফি তোলার জন্য রাস্তার মধ্যখানে বসে আছে। আর এই যে দেখেন কিছু মহাশয় থাকে, ক্যামেরা অন থাকা অবস্থায় ফসাং করে কোথার থেকে যেন সুপারম্যানের মতো চলে আসে, খাচ্চর কোন জায়গার। আর এদিকে দেখেন সেতু ভাই টিচারের মতো কি সুন্দর বয়ান দিতেছে, আর এদিকে সবাই স্টুডেন্টদের মতো সবাই শুনতেছে, এই স্টুডেন্টগণ তোমাদেরকে আমি খিচুড়ি খাওয়াতে নিয়ে যাবো। খাচ্চর গুলা কোন জায়গার। এই কথা শুনে তো আমাদের সুরো দাও একটা ভেটকি মারলো 32 টাকা দামের। দীর্ঘমেয়াদী মিটিংটা শেষ করে যখনই আমরা বেরোতে নিছি, তখনই হাসান শুধু ফসাং করে ফোনটা উঁচা করলো, আর শটাং করে সবাই সেলফির জন্য খাড়া হয়ে গেছে। আই লাভ ইউ 3। আর এদিকে চিন্ময় সরকার তো আছেই, সুযোগ পাইলেই খালি দোয়া দোয়া করে ফেলে, মনে টাকা বেশি হয়ে গেছে, খাচ্চর কোন জায়গা। অবশেষে আমরা রওনা দিলাম। ভাবছিলাম সুন্দর করে একটা সিরিয়ালবদ্ধ করে একটা ভিডিও নিব, কিন্তু এটা তো বাংলাদেশ, ফসাং ফসাং করে মধ্যখানে কত কিছু ঢুকে যাচ্ছে। আর এদিকে এই অটো সিএনজি এলাকা অবস্থা দেখেন, রীতিমতো তারা তো বাইকারদের সাথে রেস শুরু করে দিছে, যে কে আগে যায় গরম খিচুড়ি খাতে পারে, তাও তো আগে জাতি দিব না। সবকিছু সুশৃঙ্খল ভাবেই কিন্তু হচ্ছে, বাইকাররাও কিন্তু সোজাসুজি ভাবে 2 লাইন মেনটেন করেই চালাচ্ছে। আর হবেই বা না কেন? কারণ এটা তো বাইক বিডির প্রোগ্রাম। বাইক বিডির প্রোগ্রাম যেহেতু, বাইকাররা তো সুশৃঙ্খল ভাবে যাবেই। আর এদিকে কাকে দেখলাম এত সুন্দরী সুন্দরী রেশমি চুলুরে, কে যাচ্ছে এটা? ওরে দাইয়ারে দাইয়া, সরি ভাইয়া, এতে দেখি আমাদের ভেসপা গ্রুপের পূর্ণিমা আপু। রাইডার তাড়াতাড়ি টান। তো যাওগা সামনে দিকে আউগা। সংসদ ভবনের সামনে যেহেতু ভিডিও নিতে পারি নাই, তো ভাবলাম ভিডিও সরণিতে আইসা একটা ভিডিও নেই, কিন্তু এই যে সিএনজি এলা মামা ফসাং করে ঢুকে আমার ভিডিওটা আবার কাচাং করে কেটে দিল। এই মনের দুঃখে আর আমি সিটের ভিতরে কোনো শুটই নিলাম না, একদম সরাসরি চলে আসি 300 ফিটে। কিন্তু 300 ফিটে এসে আমার লাভ কি হলো? বাইক কই, আসতেছে না কেন এখনো? এই ফাস্ট ফরওয়ার্ড করো, খাচ্চর গুলো আই লাভ ইউ টু। সে কি হো ভাই, আপনারা দি সব ইন্দুরের মতো টান দিয়ে চলে যাচ্ছেন, পরে আমার নেবে নাকি? না আর কেউ নেই, কার না নেই, আমি কি ভুলে গেছি আমার কাছে একটা হিরো থ্রিলার 160R আছে, যেটার গায়ে একটু ময়লা লেগে গেছে, কিন্তু এটা রয়েছে স্মুথ সাউন্ড এন্ড রাইডে কিন্তু সেই কমফোর্ট, উঠলেই মনে হয় একেবারে ঘোড়া চালাচ্ছেন। এন্ড আমার সেই ঘোড়া নিয়ে কই চলে আসছি জানেন? ম্যাঙ্গো ক্যাফে রেস্টুরেন্টে। ওই যে ভিডিওর প্রথমেই যেখানে দেখছিলেন, ভুলে চলে আইছিলাম। মেইনলি আমাদের র্যালিটা নিয়ে এইখানেই আসার কথা ছিল। বাইকাররা ইন্দুরের মতো যেমন দৌড় দিছিল, ভাবছিলাম তো আইসা কোনো পার্কিংই পাবো না, কিন্তু একই অবস্থা। এই ভররাত্রে 10 মিনিট অপেক্ষা করার পরে দেখলাম সব বাইকাররা হুড়মুড় করে ভিতরে ঢুকতেছে। তো চিন্তা করলাম যে এত লেট হলো কেন। পরবর্তীতে মনে পড়ে গেল আমি তো তখন শুধু ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করেছিলাম, বাইকাররা তো চলেই আসতেছিল। কি ব্যাক করলাম আমি, কাচ্চর গুলো আই লাভ ইউ টু। আর ম্যাঙ্গো রেস্টুরেন্টে ঢুকার সাথে সাথেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস আছে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে এই সময় আমের জুস খাবো, কি যে মজা লাগতেছে। তো আমি সরাসরি চলে গেলাম কাউন্টারে আমার ওয়েলকাম জুস নেওয়ার জন্য। তো আমি তারা জিজ্ঞেস করতেছি ম্যাঙ্গো জুস কোনটা, সে আমার লেবুর শরবত ধরাই দিছে। এটা কোনো কথা? তো এই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে যখনই আমি চলে যেতে নিছি, তখনই দেখি আমাদের পূর্ণিমা আপু আইসা একটা 32 টাকা দামে ভেটকি মারছে। তো আমি ভাবলাম যে মনে হয় সেই বাইকের সিনটা সে ভুলে গেছে। বাইচে গেছে আলহামদুলিল্লাহ। আর এইদিকে ভাইয়ের অবস্থাটা দেখেন, এমন দোলন দুলতেছে মাটির থেকে ঠিক 2 ইঞ্চি উপরে। একবার যদি সিরাপ পরে তার পশ্চাৎ দেশের কি অবস্থা হবে আপনারাই কমেন্টসে জানেন। আই লাভ ইউ টু। অনেক আগের একটা প্রবাদ আছে না, পাগলের সুখ মনে মনে। আমাদের হাসান সেতু বাইরে দেখলে তাই মনে হয়। দেখেন মাইকটা হাতে পাইলেই হয়েছে, কেউ আশেপাশে থাকুক আর না থাকুক, তার কথা বলা কিন্তু ঠিকই শুরু হয়ে যায়। খাচ্চর গুলো আই লাভ ইউ 3। আর এদিকে তো আরেক সিন হয়েছে, এখানে একটা হেলমেট কোম্পানির নাম হচ্ছিল রক, কিন্তু স্টিকার লাগানো সুজুকি। কেমনটা লাগে ক? তো সবকিছু বাদ দিয়ে বাইক বিডির পোস্টারটার সাথে একটা সেলফি তুলতে আসলাম, কিন্তু এই মহোদয়ের অবস্থা দেখেন। তারে নিজের থেকে বলছি ভাই একটু সারেন, একটা সেলফি তুলবো। সে উল্টা সালাম দিয়ে আমার সাথে হাত মিলায় বলে, ভাই আমি কিন্তু আপনার ফ্যান থাকেন ঠিক আছে, ভালো কথা, ওইটা বাসায় ঘুরতে থাকেন, তো এইখানে আসছেন কেন? আমার একটা সেলফি তুলতে দেন। হাবিব ভাইরে মনের দুঃখ বলতে আসছিলাম, জীবনে লটারি বা র্যাফেল ড্রতে কোনোদিন কিছু পাইলাম না। ছোটবেলায় গ্রামের মেলাতে যাইয়া লটারিতে 20টা স্লটের জায়গায় 18টা স্লট আমি একলাই ধরছিলাম, কিন্তু তারপরও কিছু পাইলাম না। ওই যে বাকি যে 2টা ফাঁকা ছিল, সেই 2টাতেই যাই এই তীরের কাঁটাটা থাইমা গেছে। খাচ্চর গুলো আই লাভ ইউ টু। কিন্তু
বাইক বিটে নেহাল বললো আজকে র্যাফেলডোতে নাকি 3টা হেলমেট আর 2টা টায়ার দেবে। তো আমি এই সুযোগে সুন্দর করে ভালোভাবে আমার টিকিটটাতে আমার নাম্বার লিখে দিলাম আর উপরে লিখে দিলাম যে প্লিজ আমার টায়ার 2টা দিয়েন, কারণ চিন্ময় সরকার আমার টায়ার 2টারে বার্ন আউট মাইরা একেবারে উড়াই লিখছে খাচ্চর কোন জায়গা। আশেপাশে মানুষের খিচুড়ি খাওয়ান দেখা র্যাফেলডোটা কোনোভাবে জমাটা দিয়ে খিচ্চা দূরে রয়েছে টেবিলে খিচুড়ি খামো দেখা, কিন্তু একই অবস্থা, আমাদের টেবিলেই খাবার নাই। খাবার না দেওয়াতে আমাদের রুট রাইডার্স এর ওয়ান অ্যান্ড অনলি বুইরা মেহেদি ভাই বাইক বিডিতে বয়কটের আন্দোলনের ডাক দিছে। এই অবস্থা দেখে আমাদের শুভ্রদা দৌড়ে এসে তাড়াতাড়ি খাবার সার্ভ করতে বসে, তা না হলে তো মেহেদি ভাই বাইক বিডিতে বয়কট করেই দিছিল। তো বয়কটের আন্দোলনটা যাতে আর বড় না হয়, তো খাওয়া দাওয়া শেষ করে সুব্রতা চালাকি করে আমাদের সবগুলোর স্টেজে নিয়ে আমার হাতে মাইক ধরাই দিল। আর আমিও তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছি, কি বলবো বুঝতেছি না। তাই আমার সোনার বাংলা এই গানটা শুরু করছি। আর আমার যেই ভেড়া মার্কা কণ্ঠ, এই কণ্ঠ শুনে সবাই আমার ধাক্কা মেরে স্টেজ থেকে বের করে দিছে। আমার এই অপমানের বদলা আমি কিন্তু একদিন ঠিকই বাইক বিডির উপর দেখাই নিব, তাদের কিন্তু সত্যি সত্যি আমি বয়কট করে দিব। খাচ্চর গুলো আই লাভ ইউ টু। তো যাওগা সামনের দিকে আউগা অডিয়েন্স, আমার প্রথম আজকের মোটো ব্লগ করলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি আবারও করব, ঠিক আছে? সো ভালো থাকেন, সুস্থ থাকেন এন্ড আমাকে ভালোবাসেন, ঠিক আছে? সো আজকের জন্য এখানেই খাচ্চর গুলো আই লাভ ইউ টু, টাটা।